হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে একটা আম গাছের ভিডিও। আপনারা যে আম গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গৌরমতি আম গাছ, বাংলাদেশের একটা বিখ্যাত প্রজাতির আম গাছ। আমরা প্রত্যেকেই জানি যে গৌরমতি একটা উচ্চ ফলনশীল এবং খুব ভালো জাতের একটা আম। তা এই আম গাছটা আমি প্রায় 1.5 বছর হয়ে গেল একটা বনগাঁ নার্সারিতে এনে এনে বনগাঁ নার্সারি থেকে এনে বসিয়েছিলাম। যখন আমি এটাকে এনেছিলাম তখন এটা নতুন গ্রাফটিং ছিল, কিন্তু আমার সঙ্গে 150 টাকা নেওয়া হয়েছিল। যেহেতু তখন এটা নতুন ছিল, তা 1.5 বছর পরে গাছটার চেহারা কেমন হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর আগে কিন্তু এই গাছটায় ফুল আসেনি। আশা করছি এই বছরে ফুল আসবে, কারণ এই বছরে গাছটা অনেক ডালপালা হয়েছে এবং মজবুতও হয়েছে। 1.5 বছরের বেশি হবে, 2 বছরের কাছাকাছি এই গাছটার বয়স হবে। কারণ দুটো বর্ষা এই গাছটা বসানোর পর দুটো বর্ষা গেছে। আর এই গাছের প্রত্যেকটা ডাল কিন্তু খুব নরম হয় এবং দেখুন যে সোজাভাবে খাড়াভাবে দাঁড়ানোর কিন্তু ক্ষমতা নেই, এই ডালগুলো খুব দুর্বল হয়। আমি ভাবতাম হয়তো যে খাবারের অভাবে হয়তো এই গাছটা এরকম হচ্ছে, কিন্তু খাবার দেওয়ার পরেও দেখি এর ডালগুলো এরকম। তখন আমি গুগল থেকে সার্চ করে জানতে পারলাম যে গৌরমতি আম গাছের ডালগুলো এবং গৌরমতি গাছটা একটু দুর্বল টাইপেরই হয়। আর এই প্রত্যেকটা ডালে কিন্তু অজস্র শাখা বার হয়েছে। এই অজস্র শাখা থেকে আমার আশা যে এইবার বোল আসার সম্ভাবনা রয়েছে। আর গৌরমতি আম গাছটা আমি অনেক আশা নিয়ে কিনেছিলাম, তো আশা রাখছি এই গাছটা আমাকে সেই আশা পূর্ণ করবে। এবং প্রত্যেকটা ডালে যদি ফুল আসে, কিছু আমও যদি দাঁড়ায়, তাহলে আমি বুঝতে পারবো যে গৌরমতি আমটা কেমন খেতে হয়। গৌরমতি আম নাকি উচ্চ ফলনশীল এবং খুব সুস্বাদু একটা আম। আমার কাছে যখন হবে খেয়ে আমি সেটা বুঝতে পারবো যে কতটা সুস্বাদু। এর আগে যেহেতু আমি গৌরমতি আম খাইনি, সেহেতু আমি জানি না। এটা আমি পড়েছি বা শুনেছি, সেই কথাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যখন আমার গাছে হবে তখন আমি বুঝতে পারবো যে এটা কতটা সুস্বাদু আর খেতে কেমন, তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, গৌরমতি আম গাছ যদি আপনাদের বাড়িতে না থাকে, অবশ্যই একটা গৌরমতি আম গাছ বসান। এখন গৌরমতি আম গাছের কিন্তু দাম খুবই কম, আর বেশিরভাগ নার্সারিতেই কিন্তু এই গৌরমতি আম গাছ অ্যাভেলেবেল হয়ে গেছে। তবে অবশ্যই একটা বিশ্বস্ত নার্সারি থেকে গাছ কিনবেন। দাম যদিও একটু ফারাক থাকে, তবে অবশ্যই বিশ্বস্ত নার্সারি থেকে গাছটা কিনলে আপনি আপনার আশা পূর্ণ হবে। কারণ হচ্ছে অনেক নার্সারি আছে কম দাম বলে কিন্তু আপনাকে ঠকিয়ে দেয়। যখন আপনার গাছটায় ফল হয় তখন দেখবেন যে অন্য ফল হচ্ছে, অন্য রকম হচ্ছে, তখন বলবে হয়তো মিশে গেছে বা নানান কথা বলবে। কিন্তু বিশ্বস্ত নার্সারি থেকে আপনি যদি গাছটা কেনেন তাহলে সেই সম্ভাবনা নেই বললেই চলে, অনেক কম। তাই আমি আপনাদের সাজেস্ট করব বা অনুরোধ করব, আপনারা অবশ্যই বিশ্বস্ত নার্সারি থেকে আম গাছ বা যে কোনো ফলের গাছ কিনবেন। তো গৌরমতি আম গাছের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।